হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন। ফেমিনাইন নিজেকে আজকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছ, কায়িক পরিশ্রম করছো প্রচুর এবং তুমি তোমার সমস্যাগুলোর উপর ফোকাস করেছ পুরোপুরি নিজের উপর। এবং তোমার যদি কোনো জব বা বিজনেস ছিল কি তোমার কোনো কর্মক্ষেত্র ছিল, তুমি তারই উপর কিন্তু আজকে অনেকখানি নির্ভরশীল রয়েছ এবং সেলফ লাভে কোথায় নষ্ট হয়ে গিয়েছে, কোথায় ব্যয় হয়েছে, কোথায় কি হয়েছে সব কিছুর উপর তোমার কিন্তু নজর এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা, অনেকটা পজিটিভ রয়েছ, অনেকটাই পজিটিভ রয়েছ এবং নিজেকে ভালো রেখেছ। তুমি চাও ইউনিয়ন হোক, তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো বা তোমরা যারা সেপারেশনে রয়েছো এই সময় তোমার মনে হচ্ছে যে ইউনিয়ন হোক। একটা মনের দিক দিয়ে যেন এতদিন একটা রাগ অভিমান ছিল, চাই না চাই না চাই না, হ্যাঁ না, এই জিনিসটা আর নেই যে হ্যাঁ চাই চাই চাই, এখন উল্টে গিয়েছে বিষয়টা। ঠিক আছে, হেভি ক্লিনজিং হওয়ার ফলে যে নেগেটিভ এনার্জিগুলো ছিল তোমরা এবার অনেককে, তোমরা প্রাইমারি স্টেজে যারা রয়েছো ফেমিনাইন, তোমরা বুঝতেই পারবে যে যখন হেভি ক্লিনজিং হয় ওটা ভালোর জন্যই হয়, এটা তুমি বুঝে যাবে। যখন ক্লিনজিং হয় প্রচুর পেন, আর তখন কিন্তু মনে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাব, সব বাদ দিয়ে দেবো, হ্যাঁ না, কিন্তু পরে দেখো যে কতটা হালকা মানে ফ্রেশ লাগে, কারণ ওই নেগেটিভ এনার্জি অটোমেটিক বেরিয়ে যায়। ঠিক আছে, ওই সময় পেনফুল হয়। আজকে তুমি, হ্যাঁ না, গত কয়েকদিন ধরে তোমার মনে হচ্ছে চাই না চাই না চাই না, আসে তো আসুক, না হয় ছেড়ে দাও, কিন্তু আজকে মনে হচ্ছে খুশি আনন্দ লাভ ফিল করছো এবং তুমি ইউনিয়ন চাইছো। অবশ্যই ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, তোমাদের অনেকে দ্রুত ইউনিয়ন হতে চলেছে। এই যে একের পর এক ইউনিয়নের কার্ড এ রিটার্ন করছে এই ব্যক্তি তোমার যদি মাস্কুলাইন যদি ম্যারিড হয়, থার্ড পার্টির প্রতি তার কোনো রকম এই সময় থাকবেও না। থার্ড পার্টির সঙ্গে সে তুমি সোলমেটের সঙ্গেও যদি থাকো না, সেখানে তোমার কানেকশান ফিল হবে না। তুমি নিজের সঙ্গে যতটা ভালো লাগবে, অন্য কারোর সঙ্গে তুমি সেই যে ভালো লাগা, সেই যে একটা প্রেম টান, ওটা থাকবে না। তোমার পারপাসের জন্য তোমার এনার্জির প্রয়োজন। যখন ফেমিনাইন মাস্কুলাইন আলাদা হয়ে যাও তো আধা আধা হয়ে যাবে। আধা বডি পার্ট নিয়ে তুমি কীটা কাজ করবে, তোমাকে নিজেকেই হ্যান্ডিক্যাপ মনে হবে, যেটা দুজনেই পেন পেতে থাকো। যে ফেমিনাইন ভাবে যে আমি শুধু একা, মাস্কুলাইন পাচ্ছে না, এসব নয়। কেউ দেখাচ্ছ না, বাস এইটুকুই। পেন দুজনকেই পেতে হয়। তো আজকের দিনে ফেমিনাইন তুমি চাইছো ইউনিয়ন। তোমরা অনেকে হয়তো ইউনিয়নে রয়েছে, ইউনিয়ন হয়েছে তোমাদের অনেকের, আর অনেকে ইনার ইউনিয়ন হয়েছে, যেটার জন্য তোমার মধ্যে একটা শান্তি, খুশি এবং ইউনিয়নকে তুমি পুরোপুরি আজকে ফিল করছো। মাস্কুলাইনের ইমোশন পুরো ওভারফ্লো হচ্ছে, লাভ কেয়ারে একদম পুরো ভরপুর। এই জন্যেই তোমাকে এতটা ভালো লাগছে ফেমিনাইন, কারণ মাস্কুলাইন তুমিও লাভ সেন্ড করছো। তোমরা অনেকে ইউনিয়ন হয়েছে হতে পারে। মাস্কুলাইন তুমি বুঝতেই পারছো যে এ সম্পর্ক কোনো নর্মাল সম্পর্ক নয় এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। ফ্যামিলি নিয়ে সমস্যা, তোমরা অনেকে পারিবারিক সমস্যাতে রয়েছো মাস্কুলাইন। ফ্যামিলির কোনো কারোর হয়তো হেলথের সমস্যা হতে পারে, কারোর সম্পর্কে বা টাকা পয়সা কিছু একটা সমস্যা নিয়ে ফ্যামিলিতে বেশ কিন্তু চাপ চলছে তোমার। তুমি কমিউনিকেশানের জন্য রেডি। তোমরা অনেকে হয়তো প্রাইমারি স্টেজে 8 ঘন্টা 8 দিনের মধ্যে তোমাদের ফোন মেসেজ আসতে চলেছে। তোমরা বিবাহিত অনেকে রয়েছো বা মাস্কুলাইন তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে চলেছে ফেমিনাইন। আর মাস্কুলাইন তোমরা অনেকে ম্যারিড রয়েছো, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, যেখানে তুমি কিন্তু নীরব, তোমার হেভি প্রেশার মনে হচ্ছে। তুমি তোমার যাকে একদম, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে মাস্কুলাইন, তুমি তাকে ছেড়ে দিতে চাইছো। ওই জায়গাতে তোমার কোনো রকম কানেকশান তুমি ফিল করতে পারছো না। তুমি চাইছো এই সম্পর্ক থেকে মুক্তি চাইছো এই সময়, এবং তুমি ম্যারেজ যাও। অ্যাকচুয়ালি মাস্কুলাইন ফেমিনাইন এ দুজন হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, কসমিক হাজব্যান্ড ওয়াইফ। এরা পৃথিবীতে আসার আগে দুজনেই অবশ্যই ম্যারিড। তার জন্যেই ফেমিনাইন মাস্কুলাইন কখনোই একে অপরকে আদার্স কোনো রূপে দেখতে পারে না।
যখন ইউনিয়ন হয়ে যায়, ফার্স্ট ইউনিয়ন যখন হয় 3Dতে, তারপর থেকে একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখে, অন্য কিছু বলতে কি ভাবতে পারে না। কারণ সোল অটোমেটিক এসব জিনিসগুলো করায়। সোল জানে যে কে হয় মাস্কুলাইন বা ফেমিনাইন। তো তার জন্যে যারা ম্যারিড রয়েছ, তোমাদের ক্ষেত্রে সমস্যা যে রয়েছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার প্রতি তোমার সেই কানেকশানই নেই যতটা ফেমিনাইনের প্রতি রয়েছে। তোমরা যারা ম্যারিড রয়েছ মাস্কুলাইন, তোমাদের আজকে পারিবারিক অশান্তি প্রচুর হচ্ছে সবথেকে বেশি যারা ম্যারিড রয়েছ। কারণ তোমরা চাইছো বাদ দিয়ে দিতে, কারণ এই সম্পর্ক টেনে নিয়ে যেতে পারছো না। পেন সেও পাচ্ছে, তুমিও পাচ্ছ, এদিকে ফেমিনাইন। সবাই একটা যেন ঘূর্ণিতে ফেঁসে গিয়েছো, লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যুতে, যেখানে পেন সবাই পাচ্ছ। তার জন্য তুমি মুক্তি চাইছো, যেখানে আমি শান্তি পাবো সেখানেই থাকি। কারণ তুমি প্রচুর প্রচুর পরিমাণে ইমোশনালি ভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো আজকে, আর প্রচুর লাভ সেন্ড করছো ফেমিনাইনকে। তোমরা অনেকে ইউনিয়ন করার জন্য রেডি, তোমরা অনেকে ফোন মেসেজ করতে চলেছ ফেমিনাইনকে দ্রুত, এবং সেটা আড়ালে লুকিয়ে। এটাই হচ্ছে তোমার ব্যাপার, যে তুমি সবই পারো মাস্কুলাইন। তুমি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারো, মেল ফিমেল যে কোনো সিচুয়েশান হতেই পারে তোমার। তুমি লুকিয়ে করছো যেটা তোমার পছন্দ নেই, কারণ তুমি একটা সিংহর পাওয়ার, কিংয়ের পাওয়ার তোমার মধ্যে রয়েছে, যেটা তুমি এত লুকোচুরি কেন, এই জিনিসটা তুমি মানতে পারছো না। তুমি চাইছো যে থাকতে পারছে না, তো ওকে ক্লিয়ার হয়ে যাক। তো এইরকম এনার্জিতে রয়েছে আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন একদম ইউনিয়নের এনার্জিতে। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন ব্যালেন্সে থাকো, তুমি ব্যালেন্সে থাকো, আর মাস্কুলাইন এইটা নিয়ে প্রেশার তোমার মনে হচ্ছে, তুমি চাপ নিও না। যা হচ্ছে সবই ইউনিভার্সই করছেন, সবই ইউনিভার্স জানেন কেন করছেন, কিসের জন্য। ওই যে তোমার ম্যারিড কোনো ব্যক্তি রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে বলে এসেছে, সে এমনি এমনি চলে আসেনি। আজ হয়তো ফেমিনাইনের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে মাস্কুলাইন, কিন্তু আগে তো, বা ফেমিনাইনের ক্ষেত্রেও অনেকে তোমরা ম্যারিড রয়েছো, এর আগে তো তোমার ছিল না, তোমার মধ্যে একটা ক্রেভিং ছিল। এ সবই কিন্তু ডেস্টিনি। কার সঙ্গে কী বিয়ে হবে, কি ব্যাপার, কতদিন থাকবে, এ সবই ডেস্টিনি। তাই মাস্কুলাইন নিজের উপর দোষারোপ না করে অবশ্যই ইউনিভার্স এখানে গাইড করবেন। এবং ফেমিনাইন তুমি ব্যালেন্সে থাকো, আর মাস্কুলাইন তুমি চাপ থেকে নিজেকে মুক্ত করো, ওভার থিঙ্কিং থেকে মুক্ত করো, ইমোশনালিভাবে প্রচুর অ্যাক্টিভ রয়েছে, এটাকে ব্যালেন্স করো। তো প্রাইমারি স্টেজে এমনই এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে। মিডিল স্টেজে কী চলছে? প্রাইমারি স্টেজে দ্রুত তোমাদের ইউনিয়ন মানে সেপারেশান এন্ড হতে চলেছে, অনেকের সেপারেশান এন্ড হতে চলেছে প্রাইমারি স্টেজে। আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি ভিক্টরি চাও রিলেশনশিপের, কিন্তু অনেক নেগেটিভ সিচুয়েশান বা বিষয় তোমাকে প্রচুরভাবে ভাবাচ্ছে আজকের দিনে, প্রচুরভাবে ভাবাচ্ছে, খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। একদম অনেক নেগেটিভ বিষয়, তোমার মনে হচ্ছে সম্পর্ক বাদ হয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে না থাকাই ভালো, কিন্তু তুমি ছাড়তে চাও না। তোমার অন্তরাত্মা বলে যে একে ছাড়া সম্ভব নয়। তুমি অনেক রকমভাবে ভেবে নিয়েছো, কিন্তু তারপর দেখেছো যে সম্ভব নয়, এবং একে বিনা যেন তোমার কতটা কষ্ট হয়। আর এই থাকা অবস্থাতেও তুমি ভালো থাকতে পারো না, যেটা তোমার ক্ষেত্রে চাপের, যে আমি করবো তো করবোটা কি, কোন ডিসিশান নিয়ে এগিয়ে যাব, কোন ডিসিশান নিয়ে এগিয়ে যাবে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, আজকে কিন্তু ম্যারিডের এনার্জি প্রচুর হাইলাইট করছে। তোমাদের ক্ষেত্রে স্বাস্থ্যের কোনো সমস্যা চলছে, আর তোমার মনে হচ্ছে যে বর্তমান সেপারেশান চলছে তোমাদের অনেকের মিডল স্টেজে ফেমিনাইনের। তুমি চাইছো ইউনিয়ন হোক, কারণ তুমি এগিয়ে যেতে চাইছো আর পিছাতে চাও না। যেহেতু সম্পর্ক একটা কিছু খারাপ হয়ে গিয়েছে, তুমি ছাড়তে পারছো না, আর যার ফলে তুমি একটা মানসিক চাপে রয়েছো। তুমি চাও ইউনিয়ন হোক, আর তুমি এগিয়ে যেতে চাইছো মাস্কুলাইনের সঙ্গে, যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো তোমার রাগ অভিমান অনেকটা হিল হয়ে গিয়েছে, লো ভাইব্রেশন এনার্জি, যার জন্য তুমি চাইছো যে আবার মাস্কুলাইন আমার লাইফে আসুক, ইউনিয়নের জন্য অপেক্ষা করছো। আর তুমি বুঝতে পারছো যে কিছু তো নেগেটিভ রয়েছে, যেটা তোমার কাছে একটা অনিশ্চিত মনে হচ্ছে, তাই তুমি অ্যাকশন নিতে পারছো না এবং অপেক্ষা করে যাচ্ছ। মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত, মাস্কুলাইন ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত, শুধু অ্যাকশানের অপেক্ষা।
ইউনিভার্স গো বললেই গোয়া পৌঁছে যাবে, এমন একটি এনার্জিতে রয়েছো মাস্কুলাইন আজকে তুমি। একদম এই যে ফার্স্ট কার্ডেই একই ভাইব্রেশন তো এসেছে, হ্যাঁ না, নাইট অফ কাপস, হারমোনিয়াস ইউনিয়ন। ওই যে একটু আগে বললাম না, গো বললে গোয়া পৌঁছে যাবে, এর ঠিক একই, একদম মাস্কুলাইন পুরোপুরি তুমি এনার্জেটিকলিভাবে হাই রয়েছো। এস অফ ওয়ান্স, ইউনিভার্স তোমাদের ডিভাইন টাইম চলে এসেছে আজকে। মিডল স্টেজে, প্রাইমারি স্টেজে ও মিডল স্টেজে, উভয় স্টেজে তোমাদের ডিভাইন টাইম চলে এসেছে। দ্রুত তোমাদের ইউনিয়ন, যে কোনো সময় তোমাদের ইউনিয়ন হতে চলেছে। কিছু একটা যে ফেমিনাইন তোমার মধ্যে যে কনফিউশান, কিছু নেগেটিভিটি মাস্কুলাইন তোমার মধ্যেও রয়েছে, যেটাতে কনফিউশান ক্রিয়েট করে বারবার, যেটা ওভার থিঙ্কিং তৈরি করে, তোমাদের ডিফারেন্স কিছু রয়েছে, এটাই তোমাকে বাধা তৈরি করে, যে এইটার জন্যেই সমস্যা। বা তোমাদের জীবনে একজন কোনো ব্যক্তি রয়েছে, ম্যারিড হতে পারে বা লাভার্স কেউ হতে পারে, যে রয়েছে, সেটা তোমাদের ক্ষেত্রে চাপ তৈরি করে। বাট তুমি মন থেকে ক্লিয়ার যে এই ব্যক্তির সঙ্গেই আমার সব ঠিক থাকে, আমি এইখানেই ঠিক থাকি, কমফোর্টেবল থাকি, আমি A to Z শেয়ার করতে পারি, কি লাইফে মনে হয় হ্যাঁ এই মানুষকেই তো আমি চেয়েছিলাম, এমনই মানুষকেই তো চেয়েছিলাম। এই মানুষ নয়, এই স্বয়ং তুমি নিজে। এই যে ফেমিনাইন আর মাস্কুলাইন দুজনেই একটাই সোল, আলাদা কেউ নও, শুধু তোমাদের সাইজ মানে পার্টটা আলাদা, ফেমিনাইন সাইড আর মাস্কুলাইন সাইড, কিন্তু দুটো এক, বুঝতে পেরেছো? তাই দুজনকে সবসময় ব্যালেন্সে থাকা খুবই জরুরি। তোমাদের এই 3Dতে কারোর সঙ্গে হয় রিলেশনশিপে রয়েছো, অথবা তোমরা ম্যারিড আদার্স কোনো ব্যক্তির সঙ্গে, তো সে জায়গাতে তোমাদের প্রেসার মনে হচ্ছে। বা এমন হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, কিন্তু থার্ড পার্টিও আদার্স কোনো ব্যক্তি ইনভলভ রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের চাপের মনে হচ্ছে যে একে বাদ দেওয়া যায় কীভাবে, দুজনেই চাও কাউকে কষ্ট না দিতে, তো সমস্যা তোমাদের এইখানে হয়ে যাচ্ছে। যে কোনো সময় তোমাদের ইউনিয়ন হতে চলেছে, আমি দেখব যে কি করা উচিত, গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, এই যে চাপে রয়েছো, চিন্তা করে যাচ্ছ অনেক কিছু নেগেটিভিটি, এখান থেকে নিজেকে বের করে নাও। আর মাস্কুলাইন ব্যালেন্সে, মাস্কুলাইন ওই যে ফার্স্ট এই যা বলেছিলাম, গো বললে গোয়া একই। মাস্কুলাইন তুমি পুরো রেডি, মানসিক দিক দিয়ে পুরো ইউনিয়নে রয়েছো, 3Dতে ইউনিয়নের জন্য অপেক্ষা করে যাচ্ছ। আর ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, মাস্কুলাইন তুমি প্রিপারেশান নাও, অবশ্যই স্ট্যান্ড নিতেও পারো, ইউনিভার্স তোমাকে গাইড করেই দেবে, এমনভাবে তোমাকে গাইড করবে, তুমি স্ট্যান্ড নিয়েই নেবে, তোমার থিঙ্কিং চলে আসবে যে হ্যাঁ এবার স্ট্যান্ড নেওয়া উচিত। তোমার থিঙ্কিং বারবার, তোমার ইনটিউশন বারবার তোমাকে বলবে, মাস্কুলাইন হোক ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে, যখন কোনো ইনটিউশন বারবার তোমার থিঙ্কিংয়ে আসছে, বারবার তোমার ইনটিউশন বলছে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, তো অবশ্যই সেটা কিন্তু গাইডেন্স থাকে, ডিভাইনের অর্ডার থাকে, তোমার থিঙ্কিংয়ের দ্বারা চ্যানেলিং হতে থাকে। এগুলো তখনই তুমি ধরতে পারবে যখন তুমি ব্যালেন্সে রাখবে, নিজের সঙ্গে অ্যালাইন হয়ে থাকবে, ইউনিয়নে থাকবে, নিজের সঙ্গে ইউনিয়নে থাকবে, ডিভাইনের সঙ্গে ইউনিয়নে থাকবে, তখন কিন্তু তোমার ইনার ভয়েস, তখন ইউনিভার্সের এই চ্যানেলিং গাইডেন্সগুলো তুমি ডাইরেক্ট, তোমার কিন্তু চ্যানেলিং হবে ডাইরেক্ট, তুমি কিন্তু সেগুলোকে ধরতে পারবে। তার জন্য ইনার ইউনিয়ন মানে তার ইনার ওয়ার্ক করা খুবই জরুরি। 3D থেকে ডিটাচে থাকো, সবসময় যেন 3D থেকে ডিটাচে থাকার চেষ্টা করো। 3Dর হিসেবে এই জার্নিকে দেখতে যাবে না, লাভার্সের হিসেবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হিসেবে দেখতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। এখানে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, লাভকে অবশ্যই অনুভব করো, পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে, ইনার ওয়ার্ক করে যাও, ঠিক আছে? এবার দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছো আজকে? ফেমিনাইন তুমি তোমার জগৎ নিয়ে বিজি, একটা কিছু বিষয় তোমাকে ভাবাচ্ছে আজকাল, ভাবাচ্ছে, এবং ভবিষ্যৎ নিয়ে তুমি কিছু বিষয় নিয়ে প্ল্যান করছো, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো, স্ট্রং একদম, আর নিজেকে নিয়ে বিজি। তোমার মনের মধ্যে সে রাগ হোক, অভিমান হোক, যা থাকুক না কেন, তুমি কাউকে বোঝাতে চাও না, যে আমার কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আমার লাইফ আমি এখানেই 100। পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে বা হেলথের কোনো ইস্যু, যেটা নিয়ে তুমি হয়তো আজকাল ভাবনা চিন্তা করছো। তোমরা অনেকে চাও ইউনিয়ন হোক, ইউনিয়নের জন্য অপেক্ষা করছো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, মনের মধ্যে প্রায় সময় যেন একটা ফাইট চলতে থাকে, একটা কিছু বিষয় নিয়ে ফাইট চলতে থাকছে তোমার মধ্যে। হতে পারে মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বা কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে একটা দ্বন্দ্ব,
যেখানে তোমার মনে হয়েছে যে মাস্কুলাইন সব ছেড়ে তোমার কাছে চলে আসুক, বা তুমি নিজে সব ছেড়ে কোথাও চলে যাবে, সব এন্ড করে দিয়ে। আজকের দিনে এরকম ভাবনা চিন্তার মধ্যে, অথচ ইউনিয়ন চাও, কখনো ফাইট হচ্ছে, কখনো কনফিউশন, কখনো মনে হচ্ছে সব বাদ হয়ে যাক, কখনো মনে হচ্ছে যে মাস্কুলিন তোমাকে ছেড়ে চলে আসুক। এই যে একটা মানে একটা অস্বাভাবিক টাইপের যে এনার্জি, এ সব কিন্তু তোমার নয়, কারণ ওই এসেছে দ্য ওয়ার্ল্ড। তুমি যেখানে হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো, তো এই এনার্জি সব তোমার নাও হতে পারে, তুমি মিরর করছে এমনও হতে পারে। আমি দেখছি মাস্কুলারের কী অবস্থা। এই তো এটাই তো না ফ্রেন্ড, যে তুমি তোমার সব এনার্জি নয়, এ সব এনার্জি তোমার নয়। অবশ্যই ফ্যামিলি ইস্যু, ইউনিয়ন চাইছো এমনই, অথচ ওয়ার্ল্ড এসেছে এখানে, তার জন্যে তো এই এনার্জি তোমার 100% নয় যে খুব ভালোভাবে একদম ক্লিয়ার, হ্যাঁ না? একদম এখানে আবার চলে এসেছে 9 অফ হচ্ছে সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোল, রাত ভর জাগা, কান্নাকাটি করা, হওয়ার পেছনে কারণ দেখো। আপার স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ অবস্থা, বেশ পেনফুল অবস্থাতে রয়েছো মাস্কুলাইন। হয়তো থার্ড পার্টি বা কারোর কাছ থেকে তুমি পেন পেয়েছো, বা হেভি ক্লিনজিং হচ্ছে তোমার, তার জন্যে কিন্তু হার্ট পেন হচ্ছে প্রচুর, এবং ক্রাইং এনার্জি, অ্যালোন স্যাড ক্রাইং এনার্জি। তুমি আসতে চাইছো মাস্কুলাইন, ফেমিনাইনের কাছে তুমি ফিরতে চাও, তোমরা অনেকে আসতে চাইছো, ডাইরেক্ট দেখা হোক, একদম তুমি চিনে গিয়েছো বা বুঝে গিয়েছো যে এ তোমার ফেমিনাইন, এটা তোমার কাছে একদম ক্লিয়ার। এবং তুমি তার জন্যে ভালো তুমি ভাবতে থাকো যে এই একটা ভালো একজন কাউকে ইউনিভার্স আমাকে দিয়েছিল আর আমি তাকে হারিয়ে ফেলেছি, এটাও তোমাকে ভাবায়। আর থার্ড পার্টিরা তোমাকে আজকাল কিন্তু বেশ জ্বালিয়ে দিচ্ছে একদম। তুমি দূরে রয়েছো, কিছু একটা তোমাদের মধ্যে ঝামেলা হয়ে গিয়েছে, দূরে রয়েছো, তুমি পুরো সাইলেন্স নিজেকে রেখেছো, খুঁজে পাচ্ছ না কীভাবে অ্যাকশন নেবে। তুমি জানো এ লাভার্স, এ পাস্ট লাইফ কানেকশান, এ তোমার ইনটিউশন বারবার বলছে এই সম্পর্ক সাধারণ সম্পর্ক নয়। তুমি আশপাশের মানুষের সঙ্গে যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ, এতটা সরল সহজ সম্পর্ক নয়, আর এতটা আনকন্ডিশনাল কারণ নেই সম্পর্ক। আর এই সম্পর্ক নিয়ে তুমি কারোর কাছে বলতেও পারছো না, যে কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এমন হয় নাকি? এ যুগে এমন সম্পর্ক হয় নাকি যেটা বলা তোমার ক্ষেত্রে মুশকিল। তুমি জানো এই লাভার্স, এই পাস্ট লাইফের কানেকশান, এ কোনো সোলমেট বা টুইন ফ্লেম এরকম টাইপের যে বিষয়টা তুমি আজকাল বেশ অনুভব করছো, আর এটাতেই তোমাকে আরও বেশি কাঁদাচ্ছে যে আমি কাকে হারিয়ে ফেলেছি, দ্বিতীয়বার এরকম কোনো মানুষ আমার জীবনে আসবেই না। কারণ ফেমিনাইনের যে কোয়ালিটি, সে মাস্টার সোল, তুমিও মাস্টার সোল, তোমাদের মধ্যে একটা সমঝদারি আলাদা। আর 5টা মানুষের সঙ্গে তোমাদের লং টাইম সম্পর্ক কোনো দিন থাকবে না, আর 5টা মানুষের সঙ্গে তোমাদের এনার্জি কখনোই ম্যাচ করবে না। ডিস্টোর্টেড অবস্থায় থাকলে, আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকলে হয়তো তখন হতেই পারে, না হলে কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি আদার্স কোনো মানুষ ঝেলতেই পারবে না। যে যত কার্মিক সে তত বেশি তোমার বিরুদ্ধে থাকবে, এই স্বাভাবিক ব্যাপার। কারণ তার সোল জানে যে তোমরা কেমন প্রকৃতির, তোমাদের ভাইব্রেশনকে, তোমাদের এনার্জিকে ঝেলতে পারবে না। আর তোমার দুজন পাশাপাশি থাকো, এটা কার্মিক একদম মানতে পারবে না। তোমার দুজন পাশাপাশি যখন থাকবে সবাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখবে, কারণ তোমাদের জড়িয়ে বানিয়েছে ইউনিভার্স সেইভাবে। তোমার দুজনের যখন ওরা একসাথে সার্কেল তৈরি করে, একটা আলাদা রকম তেজ তৈরি হয়, আলাদা তেজ তৈরি হয় তোমাদের মধ্যে, তোমার মাস্টার সোল। তো আবেগন হয়ে গেলে তোমাদের জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তোমরা মাদার গায়ের জন্য কিছু করতে এসেছো, তোমরা জানবে, তোমরা সবই বুঝতে পারো, ঠিক আছে? অনেক টাস্ক থাকে, অনেক ঝামেলা থাকে, দায়িত্ব অনেক কিছু থাকে, তাই তো ফেঁসে যায়। 3Dতে যেই ফাঁসবে সেই বেশি পেন পেতে থাকবে। তো মাস্কুলাইন এনার্জি সব থেকে বেশি 3Dতে ফেঁসে থাকো, 3Dর হিসেবে বাঁচতে চাও। তোমাকে সেইভাবে বড় করা হয়েছে, সেই পরিবেশ, মানুষজন, কি সেইভাবে এ স্বাভাবিক প্রত্যেকের। আর ওই জিনিসগুলো তো ডিটাচ করানো হয় ধীরে ধীরে। তো মাস্কুলাইন তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো, এ তোমার ফেমিনাইন, এ তোমার লাভার্স, পাস্ট লাইফের কানেকশান, তুমি ভিক্টরি চাও। তুমি ভেবেই খুশি পাও, মানে খুশি হয় যে এমন একজন মানুষকে আমার ইউনিভার্স দিয়েছিল, এমন কাউকে তুমি চেয়েছিলে, কারণ তোমার সোল খুঁজছিল এই ব্যক্তিকেই, এই ফেমিনাইনকেই। মাস্কুলাইনের সোল খুঁজছিল, আর ফেমিনাইনের সোল খুঁজছিল মাস্কুলাইনকে। তোমরা যত যে মানুষের সঙ্গে রিলেশনশিপ তৈরি করো, কোনো দিন এই যে একটা আন্তরিক কানেকশান, যে দেখলেই কি তার পাশে থাকলেই যে একটা মানে একটা স্পিরিচুয়ালি যে সম্পর্ক, তুমি কারোর সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক করতে পারো,
ইমোশনালিভাবে সম্পর্কও যদি জুড়েও যায় না, স্পিরিচুয়ালি সম্পর্ক সবথেকে টপে। সে আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্কের উপরে কিছুই হতে পারে। আত্মা যেখানে টানবে সেখানে কি আছে দুনিয়ায় যে ব্যারিকেড বানিয়ে রাখবে তাকে আটকে, ক্ষমতা নেই। এই আত্মার সম্পর্ক, তার জন্যই তো তুমি আসতে চাইছো, তুমি পারছো না থাকতে। তোমরা যারা সেপারেশনে রয়েছো, এই সময় বেশ পেনফুল অবস্থাতে রয়েছো, মাস্কুলাইন এনার্জি ইউনিয়নে যারা রয়েছে, তোমরা সবই বুঝতে পারছো, কিন্তু কোনো একটা বিষয় তোমাকে প্রচুর ভাবাচ্ছে, তুমি স্ট্যান্ড নিতে পারছো না। তোমার মধ্যে একটা ফেয়ার ইস্যু কাজ করছে যে আমি কি করব। এই সময় তোমাদের ফেয়ার ইস্যু সারফেস হচ্ছে, তার জন্য বেশিরভাগ মাস্কুলাইন পুরো সাইলেন্স হয়ে গিয়েছে। আপার স্টেজে এমনই, প্রাইমারি মিডিলে কিন্তু তোমাদের ইউনিয়ন যে কোনো সময় হতে পারে, মিডিল এবং প্রাইমারি স্টেজে এবং আপার স্টেজেও যে কোনো সময় ইউনিয়ন হতে পারে। তোমাদের সেপারেশান যাদের চলছে, কিন্তু ফেয়ার ইস্যু কাজ করছে একটা, এই সময় সারফেস হচ্ছে, যার ফলে তো পেন আর থার্ড পার্টির কাছ থেকে পেন পাচ্ছ এই সময় মাস্কুলাইন, যার জন্য সাইলেন্স। যারা ইউনিয়নে রয়েছে ফেমিনাইনরা, তোমরা ভালো করে বুঝতে পারবে যে মাস্কুলাইন ইগনোর করে যাচ্ছে এই সময়, সাইলেন্স হয়ে রয়েছে, কারণ হার্ট পেন হচ্ছে প্রচুর তার, কারণ সে না ছাড়তে পারছে না স্ট্যান্ড নিতে পারছে। 3Dতে এমন কিছু ভারী ব্লকেজ রয়েছে যেটা তোলা তার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, সে ভয় পেয়ে যাচ্ছে। তাই ফেয়ার ইস্যু কাজ করছে ওই ব্লকেজকে কেন্দ্র করে, তার জন্যে তার মধ্যে একটা সাইলেন্স হয়ে হারমিট স্টেজে পুরো চলে যাওয়ার মতো। আর যারা সেপারেশনে রয়েছে, তোমরা যে কোনো সময় ফেমিনাইনের সঙ্গে দেখা করতে যাও, তোমরা বিষয়টা, তোমার যে ফিলিংস রয়েছে সেটা তুমি বলে দিতে চাইছো, এবং তুমি বুঝতে পেরেছো যে ফেমিনাইন তোমার কে হয়, এর সম্পর্ক কী, এর ফিউচার কী, কী ব্যাপার, লাইফ কী ব্যাপার, অনেক কিছু বিষয় তুমি বুঝতে পেরেছো, যেটা তুমি এতদিন হয়তো অনেক কিছুই বুঝেছো যেটা কোনো দিন বলোনি, এবার তুমি বলতে চাও, কারণ এই তোমার লাভার্স এবং অবশ্যই ফেমিনাইন, হ্যাঁ না, এই তোমার কে হয় সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। দুটো কার্ড মেজর আরকানার এসেছে, ইউনিয়নের কার্ড এসেছে, ভিক্টরির কার্ড এসেছে। অবশ্যই এই সময়টাই চলছে ইউনিয়নের। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইনে কী করা উচিত? ফেমিনাইন, তুমি সম্পর্কের ভিক্টরি নিয়ে ইনসিকিউর ফিল করছো এই সময়। তোমরা প্রচুর ফেমিনাইন রয়েছো আপার স্টেজে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। তোমাকে বলা হচ্ছে তোমার চিন্তা করার কী দরকার, যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে তাকে কেন চিন্তা করবে? যেটা তোমার নাক, তোমার কান, তোমার শরীরে জুড়ে রয়েছে, তুমি তাকে নিয়ে কেন চিন্তা করবে? আমার হয়ে থাকবে তো, আমার হয়ে সারা জীবনের পাশে পাবো তো, সেই জুড়ে যে রয়েছে তাকে তুমি পাওয়ার জন্য কেন দৌড়াচ্ছ? যার যা কাজ তাকে করতে দাও। ইনসিকিউর ফিল করার কোনো তোমার একার দায়িত্ব নয় এই জার্নি, দুজনের দায়িত্ব। তুমি যেমন পারবে না, কষ্ট পাবে থাকতে, ওই ব্যক্তিও কষ্ট পাবে। কেউ কিন্তু সুখে থাকতে পারবে না কোথাও একে অপরকে ছাড়া, ঠিক আছে? তো যে সকল ফেমিনাইনেরা চিন্তা করছো সম্পর্কে ভবিষ্যৎ কী হবে, এই হয়েছে সেই হয়েছে, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, ইউনিভার্সের উপর ছেড়ে দাও কী হবে, ঠিক আছে? আর মাস্কুলাইন, স্ট্রং ডিসিশান নাও, অ্যাকশান নেওয়ার সময়, প্রাইমারি মিডিল আপার স্টেজে এই সময় মাস্কুলাইন তোমাদের ইনটিউশানকে অবশ্যই ভালো করে দেখো। ইনটিউশান তোমাদের বারবার এই সময় ড্রিমের থেকে সব থেকে বেশি তোমাদের ইনটিউশান স্ট্রং, কারণ এই যে 4/4 পোর্টালে প্রচুর জনের থার্ড আই ওপেন হয়েছে, তাই ইনটিউশান প্রচুর স্ট্রং রয়েছে। ইনার ভয়েসকে তুমি শুনতে পাবে। থার্ড পার্টি জবরদস্ত ট্রিগার দিয়েছে, তার জন্য পুরোপুরি তোমরা নিজেরা ক্যাদ করে নিয়েছো। আর এই সময় তোমাদের থার্ড আই ওপেন হয়েছে অনেকে, অবশ্যই তোমরা ইনার ভয়েসকে শুনতে পাবে। অনেক তোমরা ডাইরেক্ট ইউনিভার্সের বার্তা চ্যানেলিং হবে তোমার থিঙ্কিংয়ে, সেই অনুযায়ী স্ট্যান্ড। ভয় কিসের? কেউ কিছু করবে না, কেউ কিছু করবে না। যত ভয় পাবে তত ভয় আর চেপে বসবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার দরকার নেই। মাস্কুলাইন তোমাদেরকে প্রাইমারি মিডিল আপার 3টি স্টেজে তোমাদের কাজ অ্যাকশান নেওয়ার। তো যখনই দেখতে পাবে যে ইউনিভার্স তোমাকে অ্যাকশান নিতে বলছে, তো অ্যাকশান নাও। আর ফেমিনাইন, তোমরা তোমাদের কাজ করো। আর ফেমিনাইন অবশ্যই আপার স্টেজে ইনসিকিউর ফিল করছো, সেখান থেকে বেরিয়ে যাও, ছেড়ে দাও, যা হবে হবে। এখন যেটা চলছে সেটার উপর ডিপেন্ড করে থাকো, ঠিক আছে? কারণ এখন তোমরা যারা সেপারেশানে রয়েছো, এটাই এই জার্নির সেপারেশান চলার সময়, তাই চলছে। ইউনিয়ন যারা রয়েছে, ইউনিয়নের সময় তো তাই ইউনিয়ন হয়েছে। তো তার জন্য তুমি এক্সট্রা কিছু তোমার করার কিছু ক্ষমতা নেই। ডেস্টিনি অনুযায়ী ইউনিভার্স, এঞ্জেল সবই গাইড করছে। তো সে জায়গায় তুমি এক্সট্রা করে ভাববে না, তুমি তোমার কাজ করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।